হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে মডেল টেস্ট, গুরুত্বপূর্ণ মডেল টেস্ট এইচএসসি 2022 সেকেন্ড পেপার থেকে আমরা 12 নম্বর মডেল কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমরা আগেই বলেছি যে মডেল টেস্ট আমরা এমনভাবে আলোচনা করব যাতে তোমরা গ্রামাটিক্যাল দিকে 30 নম্বরের মধ্যে 30 কমন পেতে পারো। সেই নিরিখে আমরা গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে আলোচনা করছি। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে সমাধান নিতে পারো। আর যদি তা না হয় তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে লিখে জানাতে পারো। এখন আমরা যে সংক্ষিপ্ত সিলেবাস তার উপর যে আলোচনাটা করব এবং আমরা বলে দেব কোন কোন অংশগুলো কিভাবে মনে রাখবে, অর্থাৎ টেকনিকগুলো আমরা বলে দেব। সুতরাং অনুরোধ করব ভিডিওটি না টেনে দেখার জন্য। আর আগে থেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন রয়েছে, যদি ভিডিওটি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেল অন করে দেবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটি ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আশা করি। এ ক্রাফট ওয়ার্ক, আমরা এখন প্রিপোজিশন নিয়ে আলাপ করব। এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম। অ্যাপ্লাইড ফর্ম, ফর্মের পরে অফ হয়, তাহলে ফর্ম অফ আর্ট, শিল্পের একটা রূপ। এখানে এ নাম্বারে আমরা অফ ব্যবহার করব। তাছাড়া ভিউয়ার্স, এ থাকলে বা দা থাকলে অফ হয় এবং অফ থাকলে আবার দা হয়। এই নিয়মটাও আমরা দেখিয়েছি আগে অন্যান্য ভিডিওগুলোতে। A social and cultural product reflecting the inclusive nature dash folk imagination। তাহলে এখানে আমরা পাই দা পাই, তাহলে দ্য ইনক্লুসিভ নেচার অফ, একই সূত্র আমরা এখানে ব্যবহার করব। দ্য ইনক্লুসিভ নেচার অফ folk imagination, a craft work which usually doesn't bear the signature of its maker, retains a personal touch. When we look at তাকান অর্থে, look at a 30-year-old নকশি কাঁথা, we wonder dash its motives. We wonders at its motives and design that point dash the artistic ingenuity. তাহলে to the artistic ingenuity and the presence of the maker dash it of it। আমরা ইনও লিখতে পারি of it, the fact that we don't know her name or any other details dash her, about তার সম্পর্কে। আমরা যদি তার সম্পর্কে বিস্তারিত জানতে, her doesn't take anything away dash our appreciation from our appreciation, আমাদের আশা আকাঙ্ক্ষা থেকে, dash the artist, of the artist, indeed the intimate native, দা থাকলে আবারও আমরা অফ ব্যবহার করব। ভিউয়ার্স, দা থাকলে অফ হয় এবং অফ থাকলে দা হয়। এখানে লেখার বাহিরেও, গ্যাপের বাহিরেও যে লেখাগুলো রয়েছে সেখানেও অনেকাংশে দেওয়া আছে। সুতরাং এই টিপসটা তোমাকে ফলো করতে হবে। যেমন দা থাকলে কোনো একটা ওয়ার্ড, তারপরে অফ, দা থাকলে অফ হয়, অফ থাকলে দা হয়। এই সুযোগটা তুমি নিতে পারো। এখন আমরা অপশান 2 অর্থাৎ সুইটেবল
ফ্রেজেস অথবা ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। আছে নো সুনার হ্যাড, এটি সেন্টেন্সের শুরুতে বসে এবং এখানে দুটি সেন্টেন্স থাকে, একটি হলো পাস্ট পারফেক্ট আর একটি হলো পাস্ট ইনডিফিনিট। নো সুনার হ্যাড শুরুতে বসে, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, সুতরাং নো সুনার হ্যাডের যে অংশটা আছে সেই অংশ পাস্ট পারফেক্ট হয় এবং ওই সেন্টেন্সে কোথাও THAN থাকবে। এটি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য গুরুত্বপূর্ণ। দেনের পরে ভার্বের V2 হবে। তাহলে যদি দেনের পরে ভার্বের V2 হয় তাহলে একদিকে পাস্ট পারফেক্ট আর একদিকে পাস্ট ইনডিফিনিট। আনলেস, যদি না, অর্থাৎ লেস মানে কম অর্থে, যদি না, এটি ইফের মতো কাজ করলো, অর্থাৎ কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এই ধরনের। তবে আনলেস যেহেতু নেগেটিভ, সেখানে আমরা আনলেসের পরে যে সেন্টেন্সটি লিখব, আনলেসের পরে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখব, সেখানে আমরা কোনো নেগেটিভ ফর্ম লিখতে পারবো না। তবে দুটি সেন্টেন্স থাকতে হবে সেন্টেন্সে। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এখানে হোয়াট ডাজ যে গ্যাপে বসবে শুরুতে এবং লুক লাইক আরেকটা গ্যাপে বসবে, সুতরাং সেন্টেন্সে দুটি গ্যাপ থাকবে এবং হোয়াটের জন্য শেষে কোশ্চেন মার্ক থাকবে। সুতরাং শুরুতে গ্যাপ এবং কিছু দূর পরে আরেকটা গ্যাপ এবং শেষে কোশ্চেন মার্ক থাকলে আমরা হোয়াট ডাজ লুক লাইক লিখতে পারি। ইন অর্ডার টু এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এটা শুরুতেও বসতে পারে, এটা মাঝেও বসতে পারে। অ্যাজিপ সবসময় মাঝে বসবে। অ্যাজিপের বাম পাশে প্রেজেন্ট টেন্স হলে ডান পাশে ওয়ার হবে, এটা আমাদের রাইট ফর্ম ভার্সে 4 নম্বর সূত্রে দেওয়া আছে। অ্যাজিপের প্রথম অংশ V1 হলে পরবর্তী অংশ V2 হবে, এটা রাইট ফর্ম ভার্সে তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো, সেখানে 5 নম্বর সূত্রে রয়েছে। অ্যাজ দো অ্যাজিপের প্রথম অংশ V2 হলে পরবর্তী অংশ হ্যাড প্লাস V3 হবে, সুতরাং অ্যাজ দো অ্যাজিপ কমপ্লিটিং সেন্টেন্সের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, সুতরাং এটা তোমরা দেখে নিতে পারো। তাহলে আমরা বলেছি অ্যাজ দো অ্যাজিপ কোথায় বসবে, মাঝে বসবে, এর বাম পাশে V1 হলে ডান পাশে V2 ওয়ার হবে, বাম পাশে V1 হলে ডান পাশে V2 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে, বাম পাশে পাস্ট ফর্ম হলে ডান পাশে হ্যাড প্লাস V3 হবে। তাহলে এই দুই দিক এইভাবে মিলানোর পরে আমরা অ্যাজিপটা বাছাই করব। এখন হোয়াট ইফ সেন্টেন্সের শুরুতে বসে, হোয়াট ইফের পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে এবং শেষে একটা কোশ্চেন মার্ক থাকবে। দেয়ার সেন্টেন্সের শুরুতে বসে এবং ইটু সেন্টেন্সের শুরুতে বসে। প্রশ্ন হলো ইটের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে, দেয়ারের ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তবে দেয়ারের পরে যে ভার্ব বসবে সেই ভার্বটা অবজেক্ট দেখে বসবে। অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। লেট এলোন হলো ভাবা যায় না এমন, যেমন লেট এলোন আমরা নিত্য ব্যবহার করি, তবে লেট এলোন একটা সেন্টেন্সের অবজেক্ট অংশে বসবে এবং সেখানে বাম দিকে যে শব্দ থাকবে লেট এলোনের ডান দিকে তার থেকে বড় মাপের কোনো ওয়ার্ড লিখতে হবে বা ফ্রেজ লিখতে হবে। যেমন হি ক্যান নট আর্ন 5 টাকা এ ডে লেট এলোন। দেখো এখানে টাকার কথা বলছে, এখানে 5 টাকার কথা বলছে। তুমি লেট এলোনের পরে 6 টাকাও লিখতে পারো, 6 কোটিও লিখতে পারো, 6,000ও লিখতে পারো, তোমার যা ইচ্ছা, তবে 5-এর বড় সংখ্যা দিতে হবে। এখন যদি বলি যে এ প্লাস লেট এলোন, তাহলে এ প্লাসের পরে লেট এলোন আছে, এখন তোমাকে বলতে হবে গোল্ডেন। যদি থাকে কোনো নাম, তুমি এ প্লাসের পরে বলতে হবে ঠিকানা, কারণ নাম থেকে ঠিকানা বড়। ভিউয়ার্স, এইভাবে আমরা লেট এলোন ফিল আপ করি এবং লেট এলোন দিয়ে কমপ্লিটিং সেন্টেন্সেরও প্রশ্ন আসে। তাহলে এখন যদি আমরা ফিল আপ করি, আমরা বলবো অ্যাকর্ডিং টু হায়ার এডুকেশন ইন আওয়ার কান্ট্রি ইজ ভেরি ডিফিকাল্ট, স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড। গেট কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম আর মাস্ট ওয়ার্ক এতটুকু ভার্ব। তাহলে স্টুডেন্টস হলো সাবজেক্ট, মাস্ট ওয়ার্ক হলো ভার্ব অবজেক্ট অংশ, গ্যাপের পরে আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে এখানে আমরা ইন অর্ডার টু লিখতে পারি, এ নাম্বারে আমরা ইন অর্ডার টু লিখতে পারি। তার মানে স্টুডেন্ট মাস্ট ওয়ার্ক হার্ড, ছাত্রছাত্রীরা অবশ্যই কঠোর পরিশ্রম করবে ইন অর্ডার টু গেট পেতে, পাওয়ার জন্য, themselves admitted into universities, অর্থাৎ যাতে করে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে সেই জন্য। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, এখানে ক্যান নট প্রসপার এটা ফিউচারের মতো মনে হচ্ছে, আর পরবর্তী সেন্টেন্সে
তাহলে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, কিন্তু এখানে ইফ নাই, আনলেস আছে। এখানে আনলেস বসাইলে এই অংশ আর নেগেটিভ হতে পারবে না, অর্থাৎ আনলেসের ডান পাশ আর নেগেটিভ হতে পারবে না, তবে পরের সেন্টেন্সটা নেগেটিভ হতে পারবে। তাহলে এখানে আমরা আনলেস ব্যবহার করব, অর্থাৎ বি নাম্বারে আমরা আনলেস। তাহলে উত্তর হবে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না আনলেস, যদি না ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম, যদি তুমি তোমার সময়ের সঠিক ব্যবহার না করো। সি নাম্বার, দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, ছাত্রছাত্রীরা ক্লাসে কথা বলতেছিল। ড্যাশ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দে স্টপড। ভিউয়ার্স, স্টপড হলো ভার্বের ভি2, আর এন্টার্ড হলো ভার্বের ভি2 অথবা ভি3, অর্থাৎ পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি যদি এখানে নো সুনার হ্যাড ব্যবহার করি, হ্যাডের জন্য ভার্বের এই ভি3 হবে, তাহলে ক্লাস পর্যন্ত এটি পাস্ট পারফেক্ট হবে। দেনের পরে সাবজেক্ট প্লাস ভি2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। তাহলে হবে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দে স্টপড টকিং। হি প্রসিডেড ড্যাশ হি হ্যাড নেভার সিন মি, হিজ বিহেভিয়ার শকড মি। তার মানে হি প্রসিডেড, এখানে প্রসিডেড ভার্বের ভি2, আর হেডের পরে এখানে সিন ভার্বের ভি3। সুতরাং এখানে আমি অ্যাজ দো অ্যাজ ইফ দিতে পারি, কারণ কথা ছিল অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশ ভি2 হলে পরবর্তী অংশ হ্যাড প্লাস ভি3 হবে। ই নাম্বার, দ্য ম্যান ইজ ভেরি উইক, লোকটি খুব দুর্বল। হি ক্যান নট ওয়াক এ মাইল, সে 1 মাইল হাঁটতে পারে না ড্যাশ 5 মাইলস। ভিউয়ার্স, এ মাইল থেকে 5 মাইল বড়, সুতরাং আমরা এখানে লেট এলোন ব্যবহার করতে পারি, অর্থাৎ ই নাম্বারে আমরা লেট এলোন ব্যবহার করতে পারি। সে 1 মাইলই হাঁটতে পারে না, আবার 5 মাইল হাঁটবে। I am in short of time dash the train is late। তাহলে দ্য ট্রেন ইজ লেট, এখানে কোশ্চেন মার্ক আছে, আর ইজ এখানে ভার্ব, সুতরাং আমাকে এখানে বলতে হবে হোয়াট ইফ। কারণ হোয়াট ইফের পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে এবং শেষে কোশ্চেন মার্ক থাকে। তাহলে এফ নাম্বারে আমাকে বলতে হবে হোয়াট ইফ। এখন জি নাম্বার, ওয়ান্স ড্যাশ লিভড এ ফার্মার। তাহলে ওয়ান্স ইট লিভড এ ফার্মার নাকি ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার? ভিউয়ার্স, আমরা এখানে দেয়ার ব্যবহার করব, অর্থাৎ জি নাম্বারে আমরা দেয়ার ব্যবহার করব। এখন এইচ নাম্বার, হ্যাভ ইউ সিন এ ক্যামেল ড্যাশ ইট ড্যাশ। দুইটা গ্যাপ রয়েছে এবং শেষে একটা কোশ্চেন রয়েছে। তাহলে প্রথম গ্যাপে হোয়াট ডাজ, পরবর্তী গ্যাপে লুক লাইক, অর্থাৎ আমরা এইচ নাম্বারে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে পারি। এখন আই নাম্বারের কথা বলবো, ড্যাশ ইজ আনফর্চুনেট দ্যাট। তাহলে শুরুতে যেহেতু দেয়ার চলে গেছে, এখন আমরা ইট ব্যবহার করি, ইট ইজ আনফর্চুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক। তার মানে আমরা আই নাম্বারে ইট ব্যবহার করলাম। যে নাম্বার, জয়নুল আবেদিন ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, হি ড্যাশ ইন কিশোরগঞ্জ। সন এবং স্থান থাকলে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করি, সুতরাং ওয়াজ বর্ন আমরা সেখানে ভার্বের অংশে, সাবজেক্টের পরে ভার্বের অংশে আমরা যে নাম্বারে ওয়াজ বর্ন ব্যবহার করব। ভিউয়ার্স, যদি তোমাদের এখানে বুঝতে কষ্ট হয় তাহলে আমি বলবো এই অপশানটি আমাদের চ্যানেলে 2টা বা 3টা ভিডিও দেওয়া রয়েছে, বিস্তারিত আলোচনা রয়েছে, তুমি সেখান থেকে দেখতে পারো। তুমি এটা আমি বলতে পারি তুমি কমন পাবেই এবং তুমি উত্তর করতে পারবেই। এখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই দেখি এতক্ষণ আমরা যা আলোচনা করেছি এর কোনো সূত্র এখানে আছে কি না। ভিউয়ার্স, ইউজ টু, ইন অর্ডার টু এর মতো, কিন্তু এখানে শুধু ইউজ টু নয়, এখানে এম ইউজ টু, সুতরাং এরপরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। এখানে ইফ ইউ ওয়ান্ট এই একটা সূত্র পেয়েছি, যেটা আমরা একটু আগে আনলেস দিয়ে করেছি, অর্থাৎ কন্ডিশনাল। আমাদের চ্যানেলে রাইট ফর্ম ভার্বসে কন্ডিশনাল দেওয়া আছে 21, 22 এবং 23, অর্থাৎ আমরা সেখানে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালকে রেখেছি।
ভিউয়ার্স, এখন আমরা যদি এটা কমপ্লিট করার চেষ্টা করি তাহলে দেখব ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো টু কিপ পেস উইথ মানে একটা ফ্রেজ, অর্থাৎ তাল মিলিয়ে চলা। সো টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন, তাই বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে উই মাস্ট লার্ন ইংলিশ। ভিউয়ার্স, এখন আমরা বি নাম্বারে যদি বলি, আই অ্যাম অ্যান আর্লি রাইজার, আই অ্যাম ইউজ টু, এখানে অ্যাম ইউজ টু আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি, অ্যাম ইউজ টু টেকিং এক্সারসাইজ, বি নাম্বার। টেকিং এক্সারসাইজ। ভিউয়ার্স, যদি এখানে এম না থেকে শুধু ইউজ টু থাকতো তাহলে কিন্তু আমি টেক লেখা লাগতো। তাহলে সি নাম্বার যদি আমরা বলি, ইউ আর গেটিং ফ্যাট, তুমি মোটা হয়ে যাচ্ছ। ইফ ইউ ওয়ান্ট টু লস ওয়েট, যদি তুমি ওজন কমাতে চাও, ইউ হ্যাভ টু কন্ট্রোল ডায়েট, ডি নাম্বারে বলা আছে, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, আমাদের দেশের অনেক লোকই অশিক্ষিত। দে ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট, নো আছে এখানে, আমি বলবো হাউ টু রিড অ্যান্ড রাইট, অর্থাৎ কিভাবে পড়তে এবং লিখতে হয় তারা জানে না। লাস্ট ওয়ান, ই নাম্বারে আমরা বলবো, ওমেন কনস্টিটিউট হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, নো প্রসপার বা নো প্রোগ্রেস ইজ পসিবল, অর্থাৎ কোনো উন্নতি সম্ভব নয় উইদাউট কিপিং দ্যাম ইন ডার্ক, আমরা এটি উইদাউট না দিয়ে আনলেস দিয়ে করি। তাহলে আনলেস দিয়ে করলে আমরা বলবো আনলেস দে ওয়ার্ক হার্ড, ভিউয়ার্স, এখন আমরা 4 নম্বর অপশানে চলে যাব। 4 নম্বর অপশানে রয়েছে রাইট ফর্ম ভার্বস বলতে গেলে আমরা প্রথমেই বলবো, আমরা রাইট ফর্ম ভার্বস করার আগে পুরো প্যাসেজটি একবার দেখে নেব। পুরো প্যাসেজটি কোন টেন্সে আছে আমরা সেটা দেখব। এখন পুরো প্যাসেজ যদি আমরা দেখতে যাই তাহলে আমরা এখানে একটা হ্যাজ পেয়েছি, এটা বোঝাচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্সে। তারপরে আমরা একজন মাকে নিয়ে প্যাসেজটি বলা, সুতরাং আমরা যদি অন্যগুলো নাও দেখি তাও আমরা বলতে পারবো হ্যাঁ, এই প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং যদি আমরা চেষ্টা করি তাহলে এখন কিভাবে দেখব, এ মাদার। ভিউয়ার্স, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন তোমাকে অনেক সতর্ক থাকতে হবে, কারণ তোমাকে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস দিতে হবে। তাহলে আমরা বলবো এ মাদার বি এ সুপ্রিম গিফট, তাহলে বি থেকে আমরা বলবো এ মাদার ইজ এ সুপ্রিম গিফট বেস্টো আপন। আমরা বেস্টো এই ভার্বটাকে আমরা ইডি দিয়া পার্টিসিপল করে দিলাম, বেস্টোড আপন আস বাই আল্লাহ, অর্থাৎ আশীর্বাদ হিসাবে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন।
শি এখানে মা কিন্তু শি, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার। এক্সারসাইজ, তাহলে এই এক্সারসাইজের সাথে প্রেজেন্ট টেন্সের জন্য থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য আমরা একটা এস দিয়ে দিলাম। শি এক্সারসাইজেস অ্যান আনডিনাইয়েবল ইনফ্লুয়েন্স ইন মোল্ড। ভিউয়ার্স, তোমাকে মনে রাখতে হবে ইন হলো প্রিপোজিশন, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর অন্য সকল প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে মোল্ড যে ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে আমরা এটাকে আইএনজি দিয়ে আমরা এটাকে নষ্ট করে দিলাম, অর্থাৎ প্রিপোজিশনের পরে আমরা এটাকে নাউন করে দিলাম। তাহলে ইন মোল্ডিং ক্যারেক্টার অফ এ চাইল্ড অ্যান্ড অলসো ইন, আবারও আমরা একটা ইন পেয়েছি ই নাম্বারে। এখন আমরা এটাকে কি করব, শেপিং। আমরা শেষের ইটা বাদ দেব, অর্থাৎ যে সকল ভার্বের শেষে ই থাকে আইএনজি যোগ করতে হলে সেই ই বাদ দিতে হয়। তাহলে শেপিং দেয়ার ফিউচার ডেস্টিনি। এ মাদার রিগার্ড অ্যাজ। ভিউয়ার্স, রিগার্ডের পরে অ্যাজ হয়, কিন্তু প্রশ্ন হলো রিগার্ড তো নিজে নিজে হবে না, যেখানে এ মাদার সাবজেক্ট এবং সিঙ্গুলার, তাহলে আমরা বলবো ইজ রিগার্ডেড। এ মাদার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট টিচার। মাকে ধরে নেওয়া হয় একজন সবচেয়ে ভালো শিক্ষক হিসাবে, গাইড হিসাবে অ্যান্ড প্রোটেক্টর হিসাবে। অ্যান এডুকেট হলো এখানে ভার্ব, কিন্তু অ্যান হলো আর্টিকেল। আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে, আর যদি নাউন থাকে তাহলে নাউনের আগে অ্যাডজেটিভ বসে, অর্থাৎ এখানে আর্টিকেলের পরে নাউন আছে মাদার, সুতরাং আমি এডুকেটকে অ্যাডজেটিভ করব। তাহলে এডুকেটকে আমি একটা ডি দিয়ে দিলে এটা হয়ে গেল এডুকেটেড মাদার। অ্যান এডুকেটেড মাদার ড্যাশ দ্য ফ্যামিলি। তাহলে এখানে আছে ম্যানেজ, তাহলে আমি বলবো ক্যান ম্যানেজ। একজন শিক্ষিত মা পারেন ম্যানেজ করতে দ্য ফ্যামিলি, পরিবারকে, ইন এ ফার বেটার ওয়ে দেন এ মাদার হু হ্যাজ। ভিউয়ার্স, হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, সুতরাং হ্যাজের পরে বক্সে যে হ্যাভ রয়েছে এটাকে আমরা হ্যাড করে দিলেই হয়ে গেল। তাহলে এ মাদার হু হ্যাজ হ্যাড নো স্কুলিং, অর্থাৎ এখানে আমরা হ্যাজ হ্যাভ হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এক্ষেত্রে তুমি যদি পুরো অর্থ না জানো তাতেও তুমি ব্যবহার করতে পারো। শি ড্যাশ মোর ইন্টারেস্টেড ইন গেটিং হার চিলড্রেন এডুকেটেড। তাহলে শি এখানে বি এর জন্য শি কিন্তু সিঙ্গুলার, তাহলে শি ইজ মোর ইন্টারেস্টেড ইন গেটিং হার চিলড্রেন এডুকেটেড, অর্থাৎ সে খুব বেশি আগ্রহ থাকে তার সন্তানকে শিক্ষিত করার জন্য। ভিউয়ার্স, এখন আমরা ন্যারেশনটা করব। আমাদের ন্যারেশনের ক্ষেত্রে ন্যারেশনের উপর আমাদের সুন্দর ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে। যদি তুমি এই ভিডিওটি নাও দেখো অথবা তোমার ভালো নাও লাগে, তাও আমি বলবো চ্যানেলে ঢুকে তুমি মাত্র এক পেজে, হাতের লেখা এক পেজে তোমার আমরা ন্যারেশনের জন্য যে ক্লুগুলো রেখেছি সেগুলো তোমাদের দেখা উচিত, কারণ বিভিন্ন ভর্তি এবং চাকরির পরীক্ষাতে সেগুলো তোমরা অনায়াসে কাজে লাগাতে পারবে। এখন আমরা বলবো, এখানে আছে জেরি সেড টু মি আই উইল পে ফর ইট। জেরি আমাকে বলল, তাহলে আই উইল পে ফর ইট। তাহলে এখানে মি হলো অবজেক্ট আর আই উইল পে ফর ইট এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা কোটেশন তুলে দেওয়ার জন্য এখানে দ্যাট বসাবো, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে সেইড থাকতে পারে। কিন্তু যদি সেইড টু থাকে, টু থাকা মানে হলো অবজেক্ট থাকা, অর্থাৎ সেইড টু থাকলে টোল্ড হবে। তাহলে জেরি টোল্ড মি, উত্তর হবে জেরি টোল্ড মি দ্যাট। জেরি আমাকে বলল যে। এখন কি বলল, হি এখানে বলল আই উইল পে ফর ইট, তাহলে জেরিকে আমি বললাম হি, উইলকে বলবো পাস্ট টেন্সে উড। ভিউয়ার্স, তুমি যদি টেন্স কমও জানো তাও খেয়াল করো কনজাংশনের উভয় দিকে একই টেন্স হয়। এটা একটা কনজাংশন, এখানে টোল্ড বলেছো ভিটু, সুতরাং এখানেও তোমাকে ভিটুতে ঢুকতে হবে, অর্থাৎ কনজাংশনের উভয় দিকে একই রকম টেন্স হয়। তাহলে পে ফর ইট,
এই আমাদের প্রথম সেন্টেন্স গেল। এখন দ্বিতীয় সেন্টেন্সে বলেছে আই ব্রোক ইট, আমি এটা ভেঙে ফেললাম। আই ব্রট ডাউন দ্য এক্স কেয়ারলেস, এখানে কোটেশন শেষ, অর্থাৎ পরপর 3টি লাইন জেরি বলেছে। তাহলে কেন সে করবে? কারণ সে ভেঙে ফেলেছে। তাহলে আমি এখানে বলতে পারি বিকজ হি হ্যাড ব্রোকেন ইট, বিকজ হি হ্যাড ব্রোকেন ইট। ভিউয়ার্স, আমরা হ্যাড কেন বললাম? আমরা হ্যাড বললাম কারণ এখানে ব্রোক এখানে পাস্ট ইনডিফিনিটি আছে, আমি পাস্ট পারফেক্টে নিয়ে গেলাম, পাস্ট পারফেক্টে। সে কি বললো? বললো যে আই ব্রট ডাউন দ্য এক্স কেয়ারলেস, অর্থাৎ কুঠারটা আমি নিচের দিকে নামানোর সময় অসতর্কভাবে। তাহলে আমরা বলতে পারি সে আরও বলে যে, অ্যান্ড দিয়ে এটাকে যুক্ত করে বললাম, অ্যান্ড হি অলসো সেড দ্যাট, কোনো কথা আবার বললে সেটাকে আমরা অলসো দিয়ে বলি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে দ্যাটের পরে যেটা আমি লিখতে যাচ্ছি সে কারণে সেইড ব্যবহার করলাম। তাহলে হি অলসো সেইড দ্যাট, হি অলসো সেইড দ্যাট বলা আছে আই ব্রট, ব্রিংয়ের পাস্ট ফর্ম হলো ব্রট, তাহলে আমি বলবো হি হ্যাড ব্রট। He had brought down the ex careless, brought down the ex careless, but no one hits accurately every time I said, I said। তাহলে এখানে আমি বলবো বাটের জন্য কন্ট্রাডিক্টরি লিখতে পারি অথবা বাটকে যেভাবে আছে সেভাবে লিখতে পারি। তাহলে কন্ট্রাডিক্টরি লিখলে আমি বলবো আই কন্ট্রাডিক্টেড দ্যাট আই কন্ট্রাডিক্টেড দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করব। কন্ট্রাডিক্টেড দ্যাট বলছে নো ওয়ান, নো ওয়ান নো ওয়ান হিট। ভিউয়ার্স, এখানে একটা ঝামেলা হবে তোমাদের। দেখো এখানে হিটের সাথে এস আছে, হিটের 3টা ফর্ম হলো হিট হিট হিট। তাহলে হিটের সাথে এস আছে প্রেজেন্ট ইনডিফিনিট, আমি এখন এস না দিলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তাহলে দ্যাটের বাম পাশে যেহেতু আমার পাস্ট টেন্স আছে, আমাকে ডান পাশেও পাস্ট টেন্স রাখতে হবে। সুতরাং নো ওয়ান হিট অ্যাকুরেটলি এভরি টাইম, accurately every time, every day। এখন আমাদের কাছে আছে the fault was in the wood of the handle। এই নতুন কোটেশনে আছে দ্য ফল্ট অর্থাৎ ত্রুটি ওয়াজ ছিল ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, হাতলের কাঠে। আই উইল সি দ্য ম্যান হু আই ব্রট ইট ফ্রম, আই অ্যাডেড। তাহলে আমি এটাকে বলবো আই অ্যাডেড দ্যাট I added that the fault had been in the wood of the handle।
ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। তারপরে বলল যে আই উইল সি, এটাও একই লোকের কথা। তাহলে আমি বলবো আই অ্যাডেড দ্যাট, এখানে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্স অ্যান্ড দিয়ে জোড়া দিয়ে বলবো অ্যান্ড আই অ্যাডেড দ্যাট, আই অ্যাডেড দ্যাট, দ্যাটের পরে আবার আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলবো। আই অ্যাডেড দ্যাট I would see the man. I would see the man. এখানে আই উইল সি আছে, আমি বললাম আই উড সি দ্য ম্যান হু আই ব্রট ইট ফ্রম। তাহলে হু আই হ্যাড ব্রট ইট ফ্রম, হু I had bought, by bought it from। এখন আমাদের কাছে আছে I will take the money after you have talked to the seller, said Jerry। এখন এই অংশে বলবো হি said that, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, সে যেটা বললো, তাহলে হি said that he would take। He said that he would take the money after I had talked to the seller, after I had talked to the seller। এখন শেষে বলল স্টিল ইউ আর স্ট্যান্ডিং ব্যাক অফ ইউর ওন কেয়ারলেসনেস আই সেড। তার মানে এখন এটা তো আমি অ্যাসার্টিভ সেন্টেন্স বললাম, তাহলে আমি বলবো আই সেড দ্যাট হি I said that he was standing back of his own carelessness, of his own carelessness still, এখানে আছে own carelessness, স্টিল ওখানে আছে, আমি সেই স্টিলটা লিখে দিলাম স্টিল দেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা চেষ্টা করো, আশা করি চেষ্টাতে তোমরা ভালো ফল পাবে। তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি হবে আমাদের উইদাউট ক্লুজের উপরে। গুরুত্বপূর্ণ উইদাউট ক্লুজগুলো নিয়ে আমরা ভিডিওটি দেব। তোমরা আশা রাখি সেখানে অ্যাটেন্ড করবে
এবং আমরা আরও একটি চ্যানেল ওপেন করতে যাচ্ছি। সে ব্যাপারে তোমাদের সহযোগিতা কামনা করব। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবে। যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।